অবশ্যই পৃথিবীর মুসলমান জানতে হবে আপনার আশেপাশে সমাজে অসহায় প্রতি মিসকিনে জাকাত প্রদান করতে হবে। আপনি যদি প্রকৃত মুসলমান যদি হয়ে থাকেন, সমাজে বহুত নামদারি মুসলমান আছে, বহুত সম্পত্তির মালিক, বহুত ব্যাংক ব্যালেন্স, বহুত সম্পদ, কিন্তু সমাজে অসহায় প্রতি মিসকিনে হক দিতে চায় না, জাকাত প্রদান করতে চায় না। এইগুলো হলো সমাজের নামদারি মুসলমান। and those who had gold, যারা দুনিয়াতে সম্পদ রূপা জমা করে নিজের উন্নতির জন্য, নিজের নিজের সফলতার জন্য। একটি কথা মনে রাখবেন, আল্লাহ said my punishment is very indeed, আল্লাহ বলছে আমার পানিশমেন্ট খুবই কঠিন, খুবই ভয়ঙ্কর, ঠিক না? and silver and spit is not in day of Allah, অনেকে আছে যে নিজে আল্লাহর পথে অপচয় করতে চায় না, এতে তার সম্পদ জমা করে ফেলে, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে বলছে তাদউমান আকবারা তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, যারা দুনিয়াতে সম্পদ জমা করবেন নিজের উন্নতির জন্য, যারা সম্পদ সংরক্ষণ করবেন, ওই কিয়ামতের দিন আপনার সম্পদ আপনাকে জাহান্নামে উচ্চ সুরে ডাক দিবে, ঠিক না? পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন ধন সম্পদ দিয়া। আল্লাহ বলছে যে ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতুন ওয়া ইলাইনা তুরজাউন, আমি দুনিয়াতে মানুষকে ভালো মন্দ দিয়ে আমি পরীক্ষা করতেছি এবং আল্লাহ তাআলার কাছে রিটার্ন চলে যেতে হবে, বাতাস সিস্টেম নাই। এই দুনিয়াটা হলো দুনিয়া, ওই দুনিয়ার মায়া, ওই দুনিয়ার টেনশন বাদ দিতে হবে। আপনার বিশাল সম্পদ, আপনি বিশাল ব্যাংক ব্যালেন্স, আপনি বহুত টাকা বানিয়ে ফেলছেন, ওই সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিছে। আসলে দুনিয়ার পরীক্ষার মধ্যে আপনি আছেন, এই পরীক্ষার মধ্যে আপনি টিকতে হবে। ওয়াকিমুস সালাতা আতু যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করতে হবে। সমাজে অসহায় প্রতি মিসকিন না খেয়ে আছে, আপনার আশেপাশে মানুষগুলো কষ্ট করতেছে, আপনার সম্পদের যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বলছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি, মানে আল্লাহ তাআলা বলছে এই সম্পদ যারা অসহায় প্রতি মিসকিন আছে তাদেরকে বেশি বেশি দান করতে হবে, বেশি বেশি দান করতে হবে। তিনি রহমান, তিনি দয়ালু, তিনি সর্বশক্তিমান, তিনি বহুত নামদারি মুসলমান, বহুত সম্পদের মালিক। সমাজে আনাচে কানাচে শহরের মধ্যে দেখবেন প্রতি মিসকিন গরিব অসহায় না খেয়ে আছে, আপনারা এদেরকে দান করতেছেন না। আপনার ঘরের ভিতরে যদি, আপনার বাসার মধ্যে যদি বিশাল সম্পদ স্বর্ণ অলংকার আপনি পুঞ্জীবিত করে রাখছেন, আপনার স্বর্ণ অলংকার যদি 3 লাখ টাকা সম্পদে যদি আপনার যদি থাকে স্বর্ণ অলংকার, তাহলে 3 লাখ টাকার পরিমাণ আপনি 1,25,000 টাকা আপনি সমাজের অসহায় মানুষকে দিতে হবে। 1,25,000। আপনার দ্বারা যদি 5 লাখ টাকা থাকে, 5 লক্ষ টাকার পরিমাণ আপনি হিসাব করে দিতে হবে, 1,25,000 টাকা। কিন্তু মানুষ বুঝতেছে না। আবার বহুত ব্যক্তি আছে দেখবেন 10 লাখ 20 লাখ টাকা আছে, ওই টাকা দিয়ে ব্যবসা করবে, এখান থেকে আপনার 1,25,000 টাকা হিসাবে আপনি সমাজে অসহায় প্রতি মিসকিনে সাহায্য দিতে হবে। হকদার আপনার সে হক পাবে, মানে আপনি কিয়ামতের দিন আপনি জাহান্নামে যেতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নামের প্রতিস্থাপন হবে এটাই যে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করেছে এবং সে জাহান্নামে যাবে। আপনি ধনী ব্যক্তি, আপনি সমাজের অসহায় মানুষগুলো আপনি যাতায়াত প্রদান করছেন না, প্রতি মিসকিনে যাতায়াত দিচ্ছেন না, তাহলে আপনি সীমা লঙ্ঘন করছেন, আপনি জাহান্নামের প্রতিস্থাপন, আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা আবার বলছেন বাল হুয়া শাররুল্লাহুম সায়ুতাকুনা, বাল হুয়া শাররুল্লাহুম সায়ুতাকুনা মা বাশিরু বিহি ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ তাআলা বলছে ওই সম্পদ যার দুনিয়াতে জমা করেছিলেন, সংরক্ষণ করেছিলেন, ওই সম্পদ
বিশাল পাহাড় পরিমাণ হয়ে যাবে, পাহাড় পরিমাণ সম্পদ হয়ে যাবে, উহুদ পাহাড়ের সমান সম্পদ হয়ে যাবে। ওই সম্পদ আপনার গলার মধ্যে বেঁধে দেওয়া হবে। তার মানে সে আপনি জাহান্নামী, আপনার সম্পদ আপনাকে জাহান্নামে দিবে, আপনার সম্পদ আপনাকে জাহান্নামে দিবে। আমার আল্লাহ তাআলা বলছে যে ফাতিজাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকিম। আল্লাহ তাআলা তিনি সব কিছু জানেন, দেখেন, তিনি মহাজ্ঞানী, মহাজ্ঞানী। এতে এটা হলো নির্ধারিত, আপনার সম্পদ ডাকাত মানুষকে দিতে হবে। সমাজে অসহায় গরিব মানুষগুলো না খেয়ে আছে, কষ্টে জীবনযাপন করতেছে, আপনি বিশাল সম্পদ 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করছেন, আপনি 40 সালে 20 সালে সম্পদ আছে, ওই সম্পদের ডাকাত দিতেছেন না, ওই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে ফেলবে। অবশ্যই বুঝতে হবে, ইফ ইউ রিলেট টু মুসলিম, আপনি যদি পরিচিত মুসলমান যদি হয়ে থাকেন, ইউ মাস্ট বি লার্ন অ্যাবাউট ইসলামিক নলেজ। অবশ্যই আপনার ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। সমাজের চতুর্দিন মধ্যে নামদারি মুসলমানগুলো সমাজের অসহায় প্রতিবেশীদের যাচাই দিতে চায় না, দাবি করে মুসলমান, তারা প্রকৃত মুসলমান নয়। যে যাচাই দেওয়ার থেকে বঞ্চিত থাকবে সে প্রকৃত মুসলমান নয়, সে হলো নামদারি মুসলমান, সে হলো নির্ভুল অর্জন নামদারি মুসলমান। এইগুলো মুখে বলে ইমান চাচি সাহায্য কর্মী নয়, এইগুলো জাহান্নামে যাবে, সম্পত্তিশালী বেশি অংশ জাহান্নামে যাবে। অবশ্যই বুঝতে হবে।